সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব রুবাই, যে চার ভাবের এক ভাব আমি পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। বাকি তিন ভাব এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। একটা হলো মজিদ ফিহি বিগয়রি হামজা অসলের এক ভাব, আর হচ্ছে মজিদ ফিহি মা হামজা অসলের দুইটি ভাব। এই দুটোটাই মজিদ ফি থেকে, ওইটা মোজাররদ থেকে। তো রুবাই মোজাররদের এক ভাব, মজিদ ফিহির যে তিন ভাব, ওই মজিদ ফিহির তিন ভাব নিয়ে আলোচনা করব। মানে জিনিসটা এমন, আমি যদি আপনাদের ছোট করে একটা চক করে দিই তাহলে জিনিসটা এমন পড়বে, মজিদ ফিহি এর কয় ভাব? দুই ভাব। একটা হলো গয়র হামজাতুল আসল, আর একটা হলো মা হামজাতুল, তা হবে আসল। তো গয়র হামজাতুল আসল এর কয় ভাব? এর হলো এক ভাব। আর মা হামজাতুল আসলের কয় ভাব? দুই ভাব। গয়রেটার এক ভাব কি? সেটা হলো তাফা লুলুন, তাফা তাফা লু লুন। আশা করি বুঝতেছেন। আর এই দুইটি ভাব হলো মানে মা হামজা, মানে হামজা সহকারে যে শুরুতে হামজা থাকবে ফা কলমার, এটা দুই ভাব হলো। একটা হচ্ছে ইফ ইল্লালুন, ইফ ইল ইফ সরি এটা হবে সেখানে ইফ ইল লা লুন, না এখানে একটা ইয়া হবে সেখানে ইফ ইল লা লুন। আর একটা হলো ইফ ইন লা লুন, ইফ ইন লা লুন। একটা হচ্ছে ইফ ইল লা লুন, একটা হচ্ছে ইফ ইন লা লুন। আশা করি বুঝতেছেন। তো প্রথমটা যেটা তাফা তাফা লুলুন, এই ভাব সিনার সহজ পদ্ধতি হলো ফা কলমার ফুরুফ একটা তা থাকবে। আর বলা বাহুল্য যে এখানে একটা দুটো যে তিনোটা ভাব ফেলে লাজেম, ফেলে কি লাজেম। ফেলে লাজেম সম্পর্কে আগে আলোচনা গেছে যে ফেলের পরে কোনো কি হয় না, মাফুল হয় না। হ্যাঁ, মানে কর্ণবাচ্য কোনো শব্দ থাকে না, যার কারণে এখানে মজহুল মাজি মজহুল মোজারে অথবা ইসমে মাফুল কোনো গঠিত হবে না। তো তাফা আলুলুন এটা সিনার সহজ পদ্ধতি কি বললাম, ফা কলমার পূর্বে একটা কি থাকবে? তা থাকবে, আর এটা ফেলে লাজেম হবে। তো এই যদি সর্বসগিরগুলো আমরা দেখি তাহলে এটা না, হ্যাঁ সর্বসগির এখানে আমরা আত্তাসার বুল মাজদার দ্বারা দেখবো। আত্তাসার বুল মাজদার দ্বারা তো সর্বসগিরগুলো টানি, তাহলে কেউ দেখেন তাসার বালা ইয়া তাসার বালু তাসার বুলান ফাহুয়া মোতা সার বিলুন আলামরু মিনহু তাসার বাল আর নাহিউ আনহু লা তাতাসার বাল। দেখেন এখানে কিন্তু আমরা মাঝি মাজহুল, মোজারে মজহুল কিংবা ইসমে মাফুল নেই নাই, যে দুটো ফেলে লাজেম। তো এখানে মাজদার কি লিখেছে? আত্তাবারুকুউ মানে বোরাক পরিধান করা। আর এর আগেরটা অর্থ হলো কি? জামা পরিধান করা। তাসার বালা অর্থ কি? সে একজন পুরুষ জামা পরিধান করলো। ইয়া তাসার বালা অর্থ কি হবে? সে একজন পুরুষ জামা পরিধান করছে বা করবে। তাসার বুলান জামা পরিধান করা, যেটা মাজদার, সেটা কিছু হবে না এখানে। ফাহুয়া মোতা সার বিলুন মানে একজন পরিধানকারী ব্যক্তি বা একজন পুরুষ পরিধানকারী ব্যক্তি। আলামরু মিনহু তাসার বালা অর্থ কি? তুমি জামা পরিধান করো। লা তাতাসার বাল তুমি জামা পরিধান করো না। নেহিসে, এটা আমরা আগে থেকে এগুলো এই টুকটাক বিষয়গুলো এখানে আলোচনা করলে দীর্ঘ হয়ে যায়, এই জন্য আমি এগুলো শুধু শর্টকাট বা বলে যাই, কারণ এগুলো আগে বলা হয়েছে। আর তাবার ক অর্থ কি? বোরাক পরিধান করা। তাহলে কি? তাবার ক ইয়া তাবার ক তাবার ক লা তাবার ক মোতাবার কি অন। আতাদাহ রুজু আবর্তিত হওয়া, যেমন কি তাদাহ রোজ, তাদাহ রোজা ইয়া তাদাহ রুজু তা তাদাহ রজ লা তাদাহ রজ মুতাদাহ রেজন। এগুলো কিন্তু সবগুলো মজিদ ফি, মানে কি? তার যার মূল অক্ষর চারটি কিন্তু তার অতিরিক্ত হরফও থাকবে সেগুলো।
আতাজাং আতাজাং দুকু মানে কি বিধর্মী হওয়া, তাহলে কি তাজাং দাক, ইয়া তাজাং দাকু, তাজাং দাক, লা তাতাজাং দাক, মোতাজাং দিকুন। আত্তাবাখতুরু ওকে অহংকারের সাথে চলা, তাহলে তাবাখতারা, ইয়া তাবাখতারু, তাবাখতার, লা তাতাবাখতার, তাছে মোতাবাখতিরুন। তাছে আত্তামাকহুরু, আত্তামাকহুরু অর্থ কি অভিশপ্ত হওয়া, যেমন কি তামাকহারা, ইয়া তামাকহারু, তাছে তামাকহারু, লা তাতামাকহার, তাছে কি মোতামাকহিরুন। তাছে আত্তাবাসুরু উত্তেজিত হওয়া, তাহলে কি তাবাসারা, ইয়া তাবাসারু, তাবাসার, লা তাতাবাসার, মোতাবাসিরুন। আশা করি বুঝছেন। এইটা হলো আমাদের বেগয়রি হামজায় অসলের এক বাব। তাহলে বেগয়রি হামজা, গয়রি হামজা বলতে এখানে বেগয়রি হামজা, সমস্যা নেই। আর আরেকটা বিজ্ঞান কি, যেমন ইফআইলালুন, ইফআইলালুন এটা হলো আমাদের মায় হামজায় দুই বাবের প্রথম বাব, ইফআইলালুন। তো এই বাব ছিনার সহজ পদ্ধতি হলো ফা কলমার পূর্বে, এই ফা কলমার পূর্বে একটা কি থাকবে, হামজা অসল থাকবে, কারণ এটা তো বললাম মা হামজা অসল। তাহলে কি থাকবে, একটা হামজা মানে এক কথা বলতে গেলে আমরা এখানে একটা হামজা অসল থাকবে ফা কলমার পূর্বে, এবং আইন কলমা আর লাম কলমার মাঝখানে একটি কি থাকবে, কই এই আইন কলমা এই লাম কলমার মধ্যখানে একটি কি থাকবে আপনার ইফআইন লালুন, এটা হলো তো দ্বিতীয় বাব। আর প্রথম বাব হয়েছে মাজদুদ থাকবে ইকতিসারুন, ইফআইন লালু, লাম কলমা তাসদীদ হবে, লাম কলমা কি হবে, তাসদীদ যুক্ত হবে। এটা তো আপনার কি বলে আমরা বাব ধরলাম, কিন্তু এটার থেকে যে ওজনে ফেলগুলো আসবে তার লাম কলমা কি হবে, তাসদীদ যুক্ত হবে, লাম কলমাগুলো তাসদীদ যুক্ত হবে। ইফআইন লালুন এর ওজনের যে ফেলগুলো আসবে সেগুলোর লাম কলমা তাসদীদ যুক্ত হবে, আর ফা কলমার পূর্বে একটা কি থাকবে, হামজা থাকবে। আচ্ছা, তাহলে এই মূল হলো এই বাব ছিনা সহজ পদ্ধতি হলো লাম কলমা মানে সোলাসি মজিদ ফি রোবাই মজিদ ফিহির এই বাব লাম কলমা তাসযুক্ত হবে। যেমন আমরা যদি দেখি তার সর্বসর্গগুলো দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো জিনিসটা। যেমন খেয়াল করেন ইফইল্লালুন, হ্যাঁ যেমন দেখেন ইকতা শাআর, ইক শাআর, এখানে মূলত আমরা আল ইকশি রু মাজদা থেকে মাজ নিলাম কি ইকশা আর র, দেখেন রর মধ্যে কি রয়েছে, লাম কলমা তাসদীদ রয়েছে। আচ্ছা, তাছে ইয়া কশা আইরু, ইকশি রন, ফাহুয়া মুকশা আইরুন, আলামরু মিনহু ইকশা আইর, ইকশা আইরি, ইকশা আরির, আন্নাহিউ আনহু লা তাকশা আইর, লা তাকশা আইরি, লা তাকশা আরির। এটা হলো এখানে মূলত আমরের এখানে মূল জিনিসটা হলো ইকশা আরির। এটা তো প্রথমে এইভাবে থেকে এইভাবে গঠিত হয়, তারপর এইভাবে গঠিত হয়েছে আর কি। একটু ভালো করে দেখে নেবেন এটা। দোনোটাই কিন্তু মারুফের, তিনোটাই মারুফের এগুলো আছে। তারপরে আমরা যদি মাসাদার দ্বারা দেখি, তাহলে দেখেন আল ইকমি তররু অর্থ খুবই অসন্তুষ্ট হওয়া, তাহলে কি ইকমা তর্র, তাহলে কি ইয়া কমা তির্রু, ইকমা তরির, লা তা কমা তরির, ম কমা তির্রুন। আচ্ছা, আল ইশফিত রো এলো মেলো হওয়া, তখন কি ইশফাতার র, ইয়াশফাতির রো, ইশফাত রির, লা তাশফাত রির, মোশফাতির রোন। আল ইজমিহ রো উচ্চ হওয়া, তাহলে কি ইজমাহার র, ইয়াজমাহির রো, ইজমাহরির, লা তাজমাহরির, মোসমাহির রোন। আল ইশমিখ রো চক্ষু লাল হওয়া, তাহলে কি হবে ইশমাখর, ইয়াশমাখিরু, ইশমাখির, লা তাশমাখির, মুশমাখিরুন। আল ইসমিহরু কাটা শক্ত হওয়া, মানে কাটা শক্ত হওয়া, তাহলে কি ইসমাহার, ইয়াসমাহিরু, ইসমাহরির, লা তাসমাহরির, মুসমাহিরুন। আচ্ছা, আল ইতমি নানুন নিশ্চিত হওয়া, তাহলে এটা হবে কি ইতমা আন্না, ইতমা ইন্নু, তাইছে ইতেমা নিন, তাইছে লা তাতমা ইন, লা তাতমা ইন,
লা তা তোমা নিন, তাইছে মো তোমা নিন্নুন। এটা এখানে মূলত হামজাকে কিসের উপর লেখা হয়েছে বলতে পারবেন? এটা নিয়ে হালকা একটু বলি। এখানে হামজাটাকে ন্যাবরার উপর লেখা হয়েছে, কারণ তারপর হামজাটি জের বিশিষ্ট হয়ে তার পূর্বে জ বিশিষ্ট হয়েছে। এটা আমরা হামজার ফকর যখন যাব মোতাওয়াসসিত, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হামজা মোতাওয়াসসিত এর মধ্যে একটি হলো, প্রথমটি হলো আলাল নেবরা, নেবরার উপর লেখা, আলাল ওয়াও, তারপর হচ্ছে ওয়ার উপর লেখা, আলাল আলিফ, আলিফের লেখা, আলাল সতর, লাইনের উপর লেখা। তো এখানে নেবরার উপর লেখা হয়েছে এই জন্য, কারণ হামজাটা জের বিশিষ্ট হয়ে, হামজাটা জের বিশিষ্ট হয়ে তার পূর্বকর কি হয়েছে? জবর হয়েছে, যার কারণে এটা কি হয়েছে? নেবরার উপর লেখা হয়েছে। যেমন এর আগে আমরা একটা দেখছি কি, আপনার যদি বলি বুঝবেন মনে হয়, ইমন, ইমন একটা নিয়ম, তাছে ফি আতুন আর একটা নিয়ম, হামজার উপর লেখার, নেবরার উপর লেখার, আমি কি বলতেছি, নেবরার উপর লেখা মানে দাঁতের উপর লেখার। আচ্ছা আচ্ছা, আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি, আমরা জাস্ট শোকে ফোর্সের জন্য বলছি আর কি। তো আচ্ছা হ্যাঁ, তারপর আমাদের আরেকটা বাব রয়েছে, সেটা হলো কি ইফ আইন লালুন, ইফ আইন লালুন। এটা বাব সহজ, এটা চেনার সহজ পদ্ধতি হলো ফা কলমার শুরুতে একটা হামজা থাকবে এবং আইন কলমার লাম কলমার মধ্যখানে একটা কি থাকবে? নুন থাকবে। আবার বলতেছি, ফা কলমার শুরুতে পূর্বে একটা কি থাকবে? হামজা অসলি থাকবে এবং লাম কলমা এবং আইন কলমার মধ্যখানে একটা কি থাকবে? নুন থাকবে। এরকম যদি হয় তখন এটা বাব ইফ আইন লালুন সলাসি মজিদ রোবাই মজিদ ফিহির বাব থেকে হবে। আচ্ছা, এটা আমরা হ্যাঁ, যেমন এটা আমরা দেখেন সর্বসগুলো একটু দেখি। এটা সর্বসগুলো দেখবে আল ইবে রিং শাকু, এ মাজদার থেকে। তাহলে ইবে রং শাক, ইয়াব রং শিকু, ইবে রিং শাকন ফাহুয়া মুব রং শিকুন, আলাম রমিন হু ইব রং শিক, আন্নাহি আনহু লা তাব রং শিক। হ্যাঁ, ইব রং শাক অর্থ কি? সে একজন খুশি, আচ্ছা, ইব রিং শাক অর্থ কি? খুশি হওয়া। তাহলে ই বরং শাক অর্থে কি হবে? সে একজন পুরুষ খুশি হলো। ইয়া বরং শিকু, সে একজন পুরুষ খুশি হচ্ছে বা হবে। ইবরিং শাকন, খুশি হওয়া, এটা মাজদা থেকে। আর মো বরং শিকুন অর্থ কি? একজন আনন্দিত বা খুশি হল একজন ব্যক্তি। আলাম রমিন হই বরং ই বরং শিক, তুমি কি হও? খুশি হও। লা তা বরং শিক, তুমি খুশি হইও না। এটাই তো। আচ্ছা, দেখো মাসাদা ধরে দেখি, আর আমরা আগে বললাম এগুলো ফেলে লাজম, এগুলোর কোনো কি হবে না, হবে না। আর একটা মনে রাখবেন, এই বাবটা কোরআন মাজিদের মধ্যে কোনো ব্যবহার হয় নি। আর আরেকটা মনে রাখছে, আমি ভিডিও শেষে বলবো এটা। তো মাছটা যেমন আল ইহরিং জামু, একত্র হওয়া। তাহলে কি ইহরাং জামা, ইয়াহরাং জিমু, ইহরং জিমে, লা তাহরং জিম, মুহরং জিমুন। আল ইবিলিং দাহু, স্থান প্রশস্ত, প্রশস্ত হওয়া। তাহলে কি ইবেলাং দাহা, ইয়া বেলাং দিহু, ইবেলাং দিহ, লা তা বেলাং দিহ, মো বেলাং দিহুন। আল ইসলিং তহু, চিত হয়ে শোয়া। তাহলে কি ইসলাং তহা, ইয়াসলাং তিহু, ইসলাং তিহ, লা তাস লাং তিহ, মুসলাং তিহুন। আল ইরিং কাসু, চুল কালো হওয়া। তাহলে কি হবে? ই রং কাসা, ইয়া রং কিসু, ই রং কিস, লা তা রং কিস, মো রং কিসুন। এই হলো আমাদের বাবের মাজদারগুলো আমরা দেখলাম। তাহলে আপনাদের সাথে কিছু কথা বলি, সেটা হলো এই আমরা মোট কয় বাব শিখলাম? আগে আমরা 84 থেকে 22 বাব শিখলাম, মোজারত মজিদ থেকে সহ, হামজা অসল গায়র হামজা সবগুলো মিলে। আর এখন রোবাইয়ের মধ্যে সোলাসি এবং কি মোজাররত, সোলাসি মোজারত এবং মজিদ ফি থেকে, ওইটা সোলাসি মোজারত মজিদ ফি সব মিলে 22। আর এখানে আমরা শিখলাম 4, মোট কত হলো? 26টা বাব। মনে রাখবেন 26টা বাব শিখলে আপনার দ্যাটস এনাফ ফর ইউ। মানে আর যেগুলো সেগুলো কোরআন মাজিদে ব্যবহার হয়নি, তেমনটা তেমনটা বলতে হয় নেই, ওই বাবগুলো আমাদের ব্যবহার কাজে লাগবে না। তবু আমি তো আপনাদেরকে বাপ পড়ার একটা নিয়ম ধরা দিলাম, তাহলে আপনারা ওই বাকিগুলো নিজের দায়িত্বে এই মিজান মুংসের বই থেকে পড়ে নেবেন। আমি আপনাদের কাছে এটা আশাবাদী যে আপনারা এটা পড়ে নেবেন এগুলো। এগুলো কি কোরআন মাজিদ, এগুলো এত ব্যবহার হয়নি। আমি যদি বাপগুলো দেখি, দেখেন এগুলো শেষে দিয়ে লিখবে দেখেন এই বাপটি কোরআন মাজিদে ব্যবহার হয়নি, এখানে লিখছে এই বাপটি কোরআন মাজিদে ব্যবহার হয়নি। এই বাপগুলো খুব প্রচলন কম। এই বাপটি কোরআন মাজিদে ব্যবহার হয়নি, এই বাপটি কোরআন মাজিদে ব্যবহার
ভাবটি কোরআন মাজিদ ব্যবহার হয়নি, তারপরে দেখেন এই ভাবটি কোরআন মাজিদ ব্যবহার হয়নি। এই ভাবগুলো তো যেহেতু ব্যবহার হয়নি, আমি এগুলো নিয়ে এত আলোচনা করতে চাচ্ছি না। আর এগুলো এত আপনাদের উপকার আসবে আর উপরে গেলে, অথবা যখন দুই একটার সাথে মোকাবেলা হবেন তখন, তো এগুলো একটু ফর নিলে হয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আর আগামী ভিডিও থেকে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে জিন্স নিয়ে। কি নিয়ে? জিন্স নিয়ে। তো জিন্স নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় আপনাদের সাথে কিছু তালিল নিয়ে আলোচনা করাটা আমার জন্য ভালো হবে, কারণ আরবদের নিকট কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো মূল শব্দ থেকে রূপান্তরিত হয়ে বর্তমানে আমরা এই যে শব্দগুলো পড়তেছি সেগুলো। তো এই জন্য মূল অক্ষর জিন্স নির্ণয় করতে হলে আপনাকে মূল অক্ষর জানতে হবে। আর একটা শব্দ দেখলে যে এটাই মূল অক্ষর এটাই হবে এমন না, কারণ এটা তালিল হয়েও হতে পারে। তো আমরা কিছু শব্দ তালিল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা আগামী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।